আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, কিসের ইচ্ছা? যখন নামাজ পড়তে যাবে, নামাজের ইচ্ছা পোষণ করবে, তখন তারা যেন ফাগসিলু উজুহাকুম, তারা যেন গোসল করে নেয়, ওযু করে নেয়। অর্থাৎ গোসল যদি ফরজ হয় তাহলে সে যেন গোসল করে নেয়। উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, আর গোসল থেকে পাক পবিত্র গোসল করে যখন শরীর পবিত্র হয়ে যাবে, আবার যদি তার ওযু ছুটে যায়, অর্থাৎ পেশাব পায়খানা তার জরুরত হয়, তারা যদি পথে বায়ু বের হয়, তারা যদি ওযু ছুটে যায়, তাহলে সে যেন ওযু করে নেয়। ওযু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি, তারা যেন প্রথমে তাদের মুখমণ্ডল ধৌত করে নেয়। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হলো 4টি। এই 4টি প্রকার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওযুর ফরজ 4টি। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি, তারা যেন তাদের মুখমণ্ডলকে ধৌত করে নেয়, এবং ওয়া আইদিয়াকুম, তাদের দুনো হাতকে তারা যেন ধৌত করে নেয়, তাদের দুনো হাতকে তারা যেন ধৌত করে নেয়। আমি কিছু অমনোযোগী লাগতেছে আপনাদেরকে, আমার দিকে তাকাইবেন, আমি কিছু দেখাই বলতেছি। হাতের দিকে ও আইদিয়াকুম, তাদের দুনো হাতকে তারা যেন ধৌত করে নেয়। মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তারা যেন তাদের মাথাকে মাসেহ করে নেয়। মাথা ধৌত নয়, মাথা মাসেহ করা, তারা যেন তাদের মাথাকে মাসেহ করে নেয়। মাথা কতটুকু মাসেহ করবেন? ফরজ হচ্ছে, ওযুর ফরজের মধ্যে বলা হচ্ছে 4 ভাগের যদি 1 ভাগ সে মুছে নেয়, অর্থাৎ মাসেহ করে দেয়, তাহলে তার দ্বারা মাথা মাসেহ করা ফরজ আদায় হয়ে যাবে। সমস্ত মাথাটি মাসেহ করা হলো মুস্তাহাব। ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, এবং তারা যেন তাদের দুনো পাকে তারা ধৌত করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নামাজের ইচ্ছা পোষণ করো, পাক পবিত্র হওয়ার ইচ্ছা পোষণ করো, তাহলে তোমরা যেন এই ওযুর 4টি ফরজ তোমরা মেনে নাও। এই ওযুর 4টি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিভাবে গোসল করতে হবে? গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ আবার 3টি। এই সবগুলোর বিষয়ে বেমারির জন্য কি হুকুম, আর সুস্থ হলে কি হুকুম, এই সব সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে। কোরআনের তাফসীর করলে অনেক লম্বা হয়ে যায়, আমি মাসালাগুলো সংক্ষেপে বলি। একটি কিতাবের মধ্যে একজন লেখক খুব সুন্দর করে বলতেছেন যে পবিত্রতার অধ্যায়, যেসব পানি দ্বারা পবিত্র অর্জন করা যায়। আমরা যে পানি দিয়ে উযু করি, কিছু গ্রাম্য কথা হইলে বুঝতে পারবে আপনারা, যে সমস্ত পানি দিয়ে উযু করি, এখন বুঝতে হইব কোন কোন পানি দ্বারা আমরা উযু করতে পারব। শুধু তো পানি হইলে হইতো না, পানিটা উযুর উপযোগী নেই। 1 নম্বর কইরা বৃষ্টির পানি দিয়া, মেঘর পানি দিয়ে আমরা উযু করতে পারবো। 2 নম্বরে নদী এবং সমুদ্রের পানি। 3 নম্বর কূপের পানি। 4 নম্বর পুকুরের পানি। কূপ মানে যেটা নলকূপ করা হয়, এই নলকূপের পানি, এটা টিউবওয়েল বোঝানো হয়েছে, বর্তমানে টিউবওয়েল, আগে এটা কুয়া করা হইতো। পুকুরের পানি, ঝরনার পানি 6 নম্বরে, উপত্যকার পানি 7 নম্বরে, প্রবাহিত ওর সলের এমন একটা পানি, সন্দেহ মুক্ত পানি। বড় পুকুরের পানি, যেসব প্রাণীর প্রবাহিত রক্ত নেই তা কোনো পানিতে পড়ে, যে সমস্ত প্রাণীর প্রবাহিত রক্ত নাই, যে সমস্ত প্রাণীগুলা মানে জীবজন্তুগুলা মরলে তার রক্ত প্রবাহিত হয় না, এই সমস্ত প্রাণী যদি পড়িয়া মরি যায় কূপের মধ্যে, তাহলে এই পানির উযু হইব। এই সমস্ত পানি দ্বারা উযু করা যায়। এখন পর্যন্ত আমি আপনার সামনে 11 নম্বর পর্যন্ত হয়েছি। এই সমস্ত প্রাণীগুলা কিতা, যেমন হইল গিয়া মশা, মাছি, ফড়িং, এটা রক্ত নাই, খুব কম রক্ত। এই রক্তর দ্বারা পানি নষ্ট হইতো না। এই পানিগুলা যে পুকুরও পড়ি যায়, কুয়ার মধ্যে পড়ি যায়, তে পানি নষ্ট হইতো না। এই পানি দ্বারা উযু হইব, উযু করা যায় আছে। পানিতে বসবাসকারী প্রাণী পানিতে পড়ে মারা গেলে তার দ্বারা উযু গোসল জায়েজ। পানিতে বসবাসকারী প্রাণী,
প্রাণী মানে জীবজন্তু পানিতে বসবাস করে মাছ, কুচিয়া, সাপ ইত্যাদি যদি পড়িয়া পানির বস্তু পানিতে মরে, তাহলে এই পানির দ্বারা উযু করা জায়েজ আছে। উক্ত মূল্যকে ওই জিনিসটা দেখা গেলে একটা মাছ মরছে, এই মাছটা মরা মাছটা উঠাই নিতায়, মরা সাপ, মরা কুচিয়া বা কোনো কিছু মরছে, এই জিনিসটা পানি থেকে উঠাই নিতায়, দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে গিয়া। ইত্যাদি ইত্যাদি এই ধরনের হালাল পানি দ্বারা, এবং আপনার কিনিয়া পানি, বিভিন্ন পানি আছে, এই সমস্ত পানি দ্বারা উযু করা জায়েজ আছে। এবং 2 নম্বরে হইয়া যে সমস্ত পানির দ্বারা উযু হইত না, এই পানিগুলার 1 নম্বর হইল গিয়া ফলমূলের চিবানো পানি। আপনি আঙ্গুর, আপেল এগুলার রস, কলা গাছের রস চিবাইয়া, কলা গাছের পানি মনে করেন সাদা পরিষ্কার পানি বার হয়েছে, ও পানি দিয়ে উযু করতাম, আপনার উযু হইত না। এটা একটা কলা গাছ, একটা রসালু পানি কলা গাছ থেকে বার হয়েছে, অথবা কোনো ফল থেকে পানি বার হয়েছে, নারিকেলের ডাবের ভিতর থেকে পরিষ্কার পানি বার হয়েছে, এটা পানীয় একটা ফলের পানি, এই পানি দ্বারা উযু হইত না। ফলমূল চিবানো পানি, গাছ পাতা চিবানো পানি, গাছের রস দেয়া, তরকারি ঝুল খুব পাতলা। আমরা কৌমি মাদ্রাসাত একটা প্রায় সময় হুজুর হলে ডং করে একটা জিনিস হইতা, কিন্তু আসলে এটা জায়েজ না। হইতা কত পাতলা ডাইল দিয়ে আমরা ভাত খাইছি। আমি সিলেট হাজিরবাজার করছি 12 বছর, ডাইলের একটা দানাও হাতরিয়া টুকাইয়া পাওয়া যেত না। ওইটা ওলা পাতলা পানি, এই পানি দিয়ে উযু করা নি জায়েজ হইতে পারে, এই পানি দিয়ে উযু করা জায়েজ হইতা, কিন্তু আসলে তো জায়েজ না। তরকারি ঝুল না, এটা আসলে জায়েজ না, কিন্তু কতটুকু পাতলা বুঝাইতে গিয়া হইতা ডাইলের পানি দিয়ে উযু করা জায়েজ হয়েছিল, আসলে তো হইতো না, ডং করে হইতা। তো এখন যদি মনে করেন যদি ডাইলের পানি ওলা দোলা পরিষ্কার, কোনো রঙ নাই, কোনো তরকারির পানি অত পরিষ্কার, এটা দিয়ে আমি উযু করিলাই তরকারির ঝুল দিয়া, আপনার উযু হইতো না। এমন পানি দিয়া উযু করা জায়েজ নাই। অল্প স্থির পানি দিয়ে, যে পানি লড়াচড়া করেন, অত বড় একটা গাছ জমিয়া বইতেছে, লড়াচড়া করেন না, এই পানি যদি উযু করতে পারতা না, নাফাক হইতে পারে। ব্যবহৃত পানি অন্য ব্যবহার করা, এমন পানি দিয়া উযু করা যাইত না। এমন পানি যার সাথে কোনো এক একটা বিষয়, এক একটা প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করতে পারেন। আমার গত কদিন আগে একজনে জিজ্ঞাসা করছেন যে লগর ভিতরে আত হারাইয়া উযু করলে ওই বই, একটা প্রশ্ন, এটি প্রশ্নটা উত্তর মাত্র 1 নম্বরে দেওয়া হয়ে গেছিল। এই প্রশ্ন লোক এমন পানি যার কোনো যে ব্যবহৃত পানি, আমি যে জগের মধ্যে আত হারাইলাম, এই জগটা আমার ব্যবহার হয়ে গেল গিয়া, তাই উত্তম হইল গিয়া আগে পানি ডালিয়া হাতের সবজি পর্যন্ত ধোয়া, তা আপনার হাত পবিত্র হয়ে গেল, পরে আপনি হাত ঢুকাইও যদি এখানে বের করেন অসুবিধা হইতো না। তো এক মানুষ এক একটা প্রশ্ন করে, সব প্রশ্নের উত্তর আজকেও মনে করে থাকি দিব, আপনারা যদি খেয়াল করেন শুনতে পারবা, বসিয়া ঘুমাইলে হইতে না। এমন পানি যার সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়, তার সাথে তরলতা প্রবাহ নষ্ট করিয়া দিয়াছে। যে এমন কোনো পানি যার সাথে পবিত্র জিনিস মিশিয়া, তার পবিত্র জিনিস যেমন মনে হয় দুধ বা কোনো এমন তরল জিনিস, এটা মিশিয়া তার তরলতা দেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নষ্ট করে দিছে, এমন পানি দ্বারা উযু জায়েজ হইতো না। এমন পানি যার 3টি গুণের 2টি অবর্তমান বা নষ্ট হয়ে গেছে, পানির 3টা গুণের মাঝে 2টা যদি নষ্ট হয়ে যায়, এমন পানি দিয়ে উযু করা জায়েজ হইতো না। এখন আমরা ইস্তিনজার বিষয় নিয়ে জানি। উযুর লোকে ইস্তিনজা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইস্তিনজা কিনা, ইস্তিনজা লোকে প্রস্রাব পায়খানা করার পর মাটি বা পানি দ্বারা, এ জাতীয় বস্তু দ্বারা পবিত্র করাকে ইস্তিনজা বলা হয় পরিভাষায়। ইস্তিনজার মানে হইল গিয়া পেশাব পায়খানার পরে আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার লগে যে উযু ইস্তিনজা আমি করি, এই উযুর নাম হইল গিয়া, পবিত্র হওয়ার নাম ইস্তিনজা। এখন ইস্তিনজার কয়টা প্রকার আছে। ইস্তিনজার প্রথম হইল গিয়া ফরজ ইস্তিনজা, নাপাকি যদি বের হওয়ার স্থান হতে 1 দিরহাম পরিমাণ বেশি ছড়িয়ে পড়ে, যে জায়গার থেকে নাপাকি বের হর, আপনার প্রস্রাবের রাস্তা অথবা পায়খানার রাস্তা হতে পারে, ওই জায়গা থেকে বারোয় যদি প্রবাহিত হয়ে যায় 1 দিরহাম পরিমাণ, 1 ফুটা পরিমাণ, যে কোনো ধরনের নাপাকি হইতে পারে, প্রস্রাব পায়খানা বা অন্য কিছু হইতে পারে, এর দ্বারা কি হয় ওযু, এর দ্বারা ওযু ছুটে যায়। ইস্তিনজা করা অবশ্যই, ইস্তিনজা করতে হবে। 2 নম্বর, এটা হলো ফরজ ইস্তিনজা, অর্থাৎ গোসল করতে হইবে। অর্থাৎ ফরজ ইস্তিনজা মানে গোসল করতে হবে, আপনার গোসল দ্বারা পবিত্র হতে হবে। আর ওয়াজিব ইস্তিনজা হইল গিয়া ওই জায়গার থেকে, যে জায়গার থেকে নাপাকি বের হওয়ার কথা, এই জায়গা থেকে বের হয়েছে না, ওই জায়গার মধ্যে 1 দিরহাম পরিমাণ নাপাকি জমি গেছে, তখন আপনার উপরে ইস্তিনজা করা ওয়াজিব।
ইস্তিনজা সুন্নত ইস্তিনজা হইলগে নাপাকির পরিমাণ 1 দিরহামের কম হলে ইস্তিনজা করা সুন্নত। মকরু ইস্তিনজা হইলগে ডান হাত দিয়ে ইস্তিনজা পরিষ্কার করা। আমি ডান হাত দিয়ে পেশাব পানি ব্যবহার করলাম, ইস্তিনজা করলাম, এটা মকরু। মুস্তাহাব ইস্তিনজা হইলগে নাপাকি বের হওয়ার স্থান অতিক্রম না করলে ইস্তিনজা করা মুস্তাহাব। যেমন নাপাকি বের হওয়ার সম্ভাবনা আছিল কিন্তু বের হয় নাই, এমন যদি অবস্থা বুঝুন আর আপনি পবিত্র ইচ্ছা করি হয়ে যান তাহলে এটা মুস্তাহাব, ভালো। বিদআত ইস্তিনজা, এটা আছে বিদআত, কোনো প্রকারও পড়ে না। এটা হইল নাপাকি বের হওয়ার স্থান সম্পূর্ণ পরিষ্কার থাকা অবস্থায় ইস্তিনজা করা বিদআত। খুব পরিষ্কার আছে, আমি পুরা শিওর যে আমি পরিষ্কার পবিত্র, মানে আবার আমি এটা একটু ডিঙ্গাইয়া কিনা করলাম, ইস্তিনজা করলাম, আবার ও মাত্র পেশাব করিয়ে আইছি, আমার পেশাবের কোনো ছুটার কোনো নামগন্ধ নেই, আবার হুদাহুদিকে আমি ইস্তিনজা করলাম, পরিষ্কার হইলাম, এটার নাম বেদআত। আরও কিছু বিষয় আছে যে ইস্তিনজা জায়েজ, যে সমস্ত বস্তু দ্বারা ইস্তিনজা জায়েজ হইব, যে সমস্ত জিনিস দ্বারা ইস্তিনজা করা যাইব। যেমন এটা কবিতার বাক্যর মতো বক্তব্য প্রাণী হয় যে হাড্ডি, কয়লা, কাগজ, কাঠ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, জমজমের পানি, শুকনা গোবর, জমজমের পানি, শুকনা গোবর, ডান হাত দ্বারা ব্যবহৃত ডিলা, এই সমস্ত 10টার দ্বারা ইস্তিনজা করা জায়েজ নাই। হাড্ডি দ্বারা, মানুষের গরুর কোনো কিছু হাড্ডি দ্বারা, হাড্ডি কয়লা দ্বারা, হাড্ডি কয়লা, এবার কাগজ দিয়া, কাঠ দিয়া, শুকনা গোবর দিয়ে, মনে করেন যদি এটা মাটি দিয়ে শুকনা গোবর দিয়ে আমি ইস্তিনজা লইলে, খালি গোবরটা আপনি ইস্তিনজা লই লাগাইবা, দেবা গোবর ভিজে গন্ধ বার হয়ে গেছে, নাপাকি হয়ে গেছে, তাই গোবর দিয়ে ইস্তিনজা করা দিত না। এই যে বিষয়গুলো কইলাম এগুলার দ্বারা জায়েজ না, বাদ বাকি বিষয় জিনিস দ্বারা জায়েজ আছে। কয়েকটা আমি কইলাই আপনারা কাছে, সময় তো কমে যায়, গুরুত্বপূর্ণ কথা সামনে রয়ে গেছে। যেমন পানি দ্বারা মাটি দ্বারা ডিলা লইতে পারবা, মাটি জাতীয় অন্য কোনো বস্তু, পাথরের টুকরা ইত্যাদি জিনিস দ্বারা ইস্তিনজা করা জায়েজ আছে। এই সমস্ত জিনিস দ্বারা আপনার ইস্তিনজা করতে পারবা, মাটি দ্বারা, মাটি জাতীয় জিনিস দ্বারা, ইট, পাথর, বালু, এই সমস্ত জিনিস দ্বারা, যেটা আপনার নাপাকিরে টানিয়ে নিতে পারে টিস্যু দ্বারা, আপনি এইগুলা দ্বারা ইস্তিনজা করতে পারবা। আর আগে যে 10টা হয়েছি, হাড্ডি, কয়লা, কাগজ, কাঠ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, যেমন মনে করেন মূলা শুকাই গেছে গিয়া, আর মূলা শুকাই গেছে, মূলা দিয়ে আপনার লইলা ইস্তিনজা, যে মনে করলাম মূলা হয়ে যাবে, এটা একটা খাদ্য দ্রব্য, এটা তার ইস্তিনজা হইতো না। খাদ্য দ্রব্য, শুকনা গোবর, জমজমর পানি দিয়ে আপনি ইস্তিনজা করলা, এটা জায়েজ না। ডান হাত দ্বারা ব্যবহৃত ডিলা, এই সমস্ত ব্যবহৃত ডিলার দ্বারা আরেকজনের ডিলা ব্যবহার করছে, আপনি ওটা দিয়ে আবার ব্যবহার করলা, এগুলা দ্বারা জায়েজ না। আমরা এখনও পাক পবিত্রতায় নামাজের ভিতরে আমরা প্রবেশ করতাম। লেখকে খুব সুন্দর করিয়া আমি যেগুলো আমি কয়েক সপ্তাহে আমি আপনাদের বুঝাইতাম তফসিল করিয়া, এগুলো এক সপ্তাহে বোঝানি যার চাইলাম না, নমাজের আলোচনা থাকতাম। আর নমাজের আলোচনা করলে অনেক বড় বেজার হইন, সামনে কিছু আলোচনা আর অনেক বেজার হইতে পারেন, কিন্তু আমার সঠিক কথা কোয়া লাগবো, এটা খুব কঠিন কঠিন মাসআলা। এরপরে এটা আমরা বাদ দিলাম। এখন অজুর কিছু অধ্যায় হল আছে যেগুলা অজুর পরিচয় দেয়, অজুর কিছু ফরজ হল আছে, আমি আগে আপনারা হয়ে দিছি। এখন অজুর ফরজের পরে এত করে আমরা ফরজ বিষয়গুলো জানলাম এবং সুন্নত, আরও কিছু বিষয় আছে অজুর ফরজসমূহ। আজকের ওয়াজ খুব মজা লাগতো না, টান টুন দেওয়া দিত না, কারণ মাসআলা, আজকে মাসআলা খুব কঠিন কঠিন মাসআলা সামনে। আর যে অজুর ফরজসমূহ আগে আবার কইছে, আরবার মনে করে দিই, বক্তব্য যারা পড়তে ভুলে দিতে পারো। 1 নম্বর মুখমণ্ডল দৌত করা, মুখমণ্ডল কতটুকু, চুলের গুড়া থেকে, কপালের চুলের গুড়া থেকে তুতির নিচ পর্যন্ত, ওখানের লতি থেকে ওখানের লতি পর্যন্ত, এই পুরা ডিসপ্লেটা, এই মুখটারে একবার দৌত করা ফরজ, 3বার দৌত করা সুন্নত, 3বারে অধিক দৌত করা জায়েজ না। আর 2 নম্বর হলো গিয়া দুনো হাতের কনুষ, যেটা আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। টান দি খানে কইরাম না, আয়াতের তাফসীর খানে কইরাম না, আপনারা তাফসীরের টান অন্নি হুজুরের কাছে সুন্দর লাগেনি, ওদিকে খেয়াল যায় কি, কিন্তু কথা কিতা কইরা এখানে খেয়াল থাকে না। এখন আমি আয়াত এখানে পড়ে লিছি, আগে তৈ রাখলাম, এখন একবারে আপনারা বাসায় বুঝাইলাম। আমি কিছু ভুল হল দেখতে পাই, আমি ইমাম হয়ে যদি এগুলা দৌড়াইয়া না দেই আমার হক আদায় হইতো না, এখন আমি কইলাম। 2 নম্বর হইল গিয়া দুনো হাতের কোনো শো পর্যন্ত দোয়া, কোনো হইল কি অতটুক সীমা অনর যে কোনটা, এই অতটুক সীমা পর্যন্ত 1বার দৌত করা ফরজ, 3বার দৌত করা সুন্নত। মাথার 4 ভাগের 1 ভাগ, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ, মাথারে অন্তকি মাফি পায়, অন্য যেটা ভুল কিতা আছে অন্তকি মাফিয়া
কপাল পর্যন্ত 4 ভাগ করিয়া 1 ভাগ যদি আপনি মাসে করে দেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাব। সমস্ত মাথা গর্দান সব মাসে করা মুস্তাহাব করা বালা। 4 নম্বরে লাগে দুনুফার টাকনু সমন্ত দোয়া, দুনুফার টাকনু এটা টাকনু সবে শুনে তখন পর্যন্ত 1 বার দৌত করা ফরজ, 3 বার দৌত করা সুন্নত। আমরা অবশ্যই সবে 3 বার করি, 3 বার হওয়াটা বালা, 1 বার হয়তো না হইতে পারে। এখন ইনা আর কি সুন্নত খাওয়া দখল আছে, হাতের আঙ্গুলগুলা ভালোভাবে খিলাইল করা, পরিষ্কার করা, হান কুকুর টুকিতে পারে, বিট লাগিয়ে দিতে পারে, নাফাকি লাগিয়ে দিতে পারে, ব্যাঙ্গে মুতি দিতে পারে, ফাউ ইলাস ও নানি এগুলো কি বালা দিনে ফাউটারে, বিশেষ করে ফাউটারে বালা দিনে পরিষ্কার করা, হাত মুখ খুব কম পরে, ফাউ জলদি পড়ে যায়। এই সাইডটা অজুর ফরজরে গুরুত্ব দিয়া আদায় করা। এই ফরজের সাথে সাথে আরও 8টা সুন্নত আছে, এই বই থেকে 9টা দিছন।